নমস্কার, সীমান্ত বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি টিনা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করোনা পরিস্থিতি আটকাতে গ্রহণ করা হয়েছে টিকাকরণের ব্যবস্থা, কিন্তু ভ্যাকসিন নিতে গিয়ে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে উঠে এলো অব্যবস্থা। পুরুষ এবং মহিলাদের লম্বা লাইন, কেউ শারীরিক দূরত্ব মেনে চলছেন না। তাতে একসময় সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। সামাল দিতে ছুটে আসেন করিমগঞ্জ সদর থানার পুলিশ। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ পুরকাস্ত ছুটে আসতে বাধ্য হন। সংবাদকর্মীর কাছে এভাবে অনেকেই মুখ খুললেন এবং বিধায়ক কমলাক্ষ পুরকাস্ত নিজের মত ব্যক্ত করেন। আজকের এই উত্তপ্ত পরিস্থিতির জন্য টোকন ব্যবস্থাকে দায়ী করলেন অনেকেই। আমরা পারি না। এখন এই গেটের সামনে আইসি এই যখন ডাকা ডাকি তারা সবাই করেন। এখন আমরা বয়স্ক মানুষ, আমরা যদি উড়িয়া উড়িয়া কোন দিকে হাত পাওয়া এই যখন কি অবস্থা, আপনারা ভ্যাকসিন না থাকলে আপনারা ভ্যাকসিন নাই আপনি আপনাকে তো ভ্যাকসিন পাইছেন না না কই পাইব বয়স 65 বছরের উপরে বয়স সবার। আপনি কোন জায়গা থেকে আইছেন? আমিও লোকের উঠতে গেছি। দেখুন, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসেছি, লাখ দরকার হয় আমাদের আরও বর্ধিত করা হোক, কোনোখান থেকে আরও স্বাস্থ্যকর্মী আনা হোক, যেভাবে হোক আমাদেরকে ম্যানেজ করতে হবে, কারণ মহামারীর সময়। যৌতুকের বলি হলো এক গৃহবধূ স্ত্রীর কাছে 1 লক্ষ টাকা দাবি করে স্বামী খয়রুল হক, কিন্তু সময় মতো টাকা দিতে না পারায় স্বামীর হাতে বেঘুরে মারা যেতে হয় স্ত্রীর। এদিকে আসিয়া বেগমের নির্মম হত্যার পরিপ্রেক্ষিতে স্ত্রীর পরিবার গিরিশগঞ্জ আউটপোস্ট স্বামী খয়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে স্বামী পলাতক। তো মই ফুজাইল আহমেদ চৌধুৰী, মই এক্স এপি মেম্বাৰ চাউথ বদৰপুৰ জিপি, আৰু বৰ্তমান মোৰ ঠিকনাখন বাদেমাইজ গ্ৰাম। আজি মই এইজন শমছুল হক, তেওঁৰ জীয়ৰী ইয়াত বিয়া দিছিলোঁ আপোনাৰ খৈৰুল হুদাৰ লগত মালেৰা গ্ৰামত। আজি শুনা পালোঁ, ছোৱালীয়েতো আজি ফোন কৰি ক'লোঁ যে আব্বা আপুনি পইচা লওক, মোৰ হাজবেণ্ডে পইচা বিচাৰিছে, নতুবা মোক মাৰিব, তাৰ হাজবেণ্ডৰ মোবাইলৰ পৰা। তেতিয়া ইয়াৰ পিছত সি গাঁৱৰ ৱাৰ্ড মেম্বাৰ আৰু কেইবাজন মানুহ লৈ ইয়াত আহিব লগা হৈছে। আহি কিনে ৰাস্তাত সি আবার তাৰ আপোনাৰ ছোৱালীৰ হাজবেণ্ডে ফোন কৰি ক'লোঁ যে তোৰ ছোৱালী এতিয়া মৰা পাবি, আয় তই। তাক ফোন কৰিলোঁ শমছুল হকক। তেতিয়া আহি কিনে সি শুনি গিরিশগঞ্জ আউটপোস্টত সোমাই কিনা আইত ইনফরমেশন কৰিলোঁ যে আমাক এনেকৈ ফোন কৰিছা। তেতিয়া অফিচাৰ লৈ ইয়াত আহিলা।
অহাৰ পিছত ডেড বডি তাৰ ছোৱালীটো এতিয়া ডেড বডি তো কেইবাদিন বিয়াৰ পিছত ছোৱালীটো বিয়াৰ পিছত ঝগড়াঝাটি চলি আছে, কেইবাটাৰ মামলা মকদ্দমাও হৈছে। ইয়াৰ পিছত আপোচ মীমাংসা কৰি মানুহবিলাকে দিছে 6-7 বাৰ। এই ল'ৰাটোৰ আগৰো এটা বিয়া আছে, এটা আৰু সৰু ল'ৰা ছোৱালীও আছে। তেতিয়া এই ছোৱালীটো পলুবন্দী ইয়াৰ পৰা পলাই কিনে লৈ আহিছিল এই যিজন আজি মাৰ্ডাৰ কৰিলহি। তেতিয়া মই বিচাৰিছোঁ আজি যি মানুহজন মাৰ্ডাৰ হৈছে, আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী আৰু মাননীয় প্ৰধানমন্ত্ৰী এটা কথা কয়, বেটি বাচাও বেটি পঢ়াও। আজি এই গভৰ্ণমেণ্টত আজি এই ছোৱালী এই বেটিটো ডেড বডি হ'ব লগা হৈছে। তেতিয়া আমি চৰকাৰৰ প্ৰশ্ন সুধিমো যে আৰু কিমান ডেড বডি হ'ব এনেকুৱা ছোৱালীবিলাক, কিয় কাৰণে? মোবাইলটো কল লিষ্ট ইনকুৱাৰী কৰিলে আপোনালোকে পাই যাবা। আৰু এতিয়া মেজিষ্ট্ৰেটো আহি আছে, তো আমি এতিয়ালৈকে মই কৰিমগঞ্জৰ পুলিচ চুপাৰ আৰু DIG DGP ADGP সকলো দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ যে এইটো বিচাৰ হ'ব লাগে। আৰু এইটো হাজবেণ্ড নহয়, আৰু কিবা এতিয়ালৈকে মুখ খোলা নাই এইটো এই এলেকাৰ মানুহবিলাকে যে ঘটনাত এই গড় আছে সকলোতো শুনা পাইছে। তো আমি কৈ আছোঁ যে সকলো আগবাঢ়ি আহিব লাগে। এটা মাৰ্ডাৰ হৈছে, মানুহজনে বিচাৰ পাব লাগে। মই এইটো বিচাৰিছোঁ। ধন্যবাদ, নমস্কাৰ আপোনালোক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। অত্যাধুনিক ফটোগ্রাফি সংক্রান্ত নিয়ে করিমগঞ্জে পা রাখল ক্যাপচার্ড। এখানে বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন ইত্যাদি নানা অনুষ্ঠানের জন্য ঘরোয়া ও বাহিরে ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের ঠিকানা তিলকচাঁদ রোড, করিমগঞ্জ। অত্যাধুনিক ফটোগ্রাফি সংক্রান্ত নিয়ে করিমগঞ্জে পা রাখল ক্যাপচার্ড। এখানে বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন ইত্যাদি নানা অনুষ্ঠানের জন্য ঘরোয়া ও বাহিরে ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের ঠিকানা তিলকচাঁদ রোড, করিমগঞ্জ। পরম্পরাগত বাসন্তী পুজো আয়োজন হয় বরাক উপত্যকায়। মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে বরাক উপত্যকার বিভিন্ন জেলায়ও নবমী পুজোর আয়োজন করা হয়। হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় মায়ের পুজো আয়োজনের কিছু দৃশ্যবন্দী হল। ओम ह्रीं शबरिवरे दुर्गाय स्वाहा, ओम ह्रीं शबरिवरे दुर्गाय स्वाहा, ओम ह्रीं दुर्गाय स्वाहा, सामने आओ।
मंगलकाली भद्रकाली कुमारिणी दुर्गा शिवा समाधत्रि सहस्रधा नमस्तुते ओम ह्रीं भगवती दुर्गायै स्वाहा ओम ह्रीं जयंती मंगलकाली भद्रकाली कुमारिणी दुर्गा शिवा समाधत्रि सहस्रधा नमस्तुते ओम ह्रीं भगवती दुर्गायै स्वाहा ओम ह्रीं जयंती मंगलकाली भद्रकाली कुमारिणी दुर्गा शिवा समाधत्रि सहस्रधा नमस्तुते ओम ह्रीं दुर्गायै स्वाहा ओम ह्रीं जयंती मंगलकाली ओम ह्रीं जयंती मंगलकाली भद्रकाली कुमारिणी दुर्गा शिवा समाधत्रि सहस्रधा नमस्तुते ओम ह्रीं दुर्गायै स्वाहा। অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দয়ানন্দ বরগোহাঁই আচমকা মন্তব্য করেন, অসমে থাকতে হলে অসমীয়া ভাষা শিখতে হবে, নতুবা অসম ছেড়ে বেরিয়ে যেতে হবে বরাক উপত্যকায়। উগ্র জাতীয়তাবাদী এবং বিদ্বেষমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমগ্র বরাক উপত্যকায় প্রতিবাদে ঢেউ উঠছে, বাদ যায়নি করিমগঞ্জ জেলাও। এক সাংবাদিক সভা আয়োজন করে করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতৃবর্গরা বলেন যে একজন সরকারি আধিকারিকের মুখে এমনটা উগ্র জাতীয়তাবাদী মন্তব্য কোনোভাবে মানায় না। 19শে মে ভাষা শহীদ দিবসের দিন পরীক্ষা নির্ধারিত হওয়ার প্রতিবাদ জানানো হয়। 19 মে বরাক উপত্যকার আবেগের দিনে পরীক্ষা অনুষ্ঠিত কোনোভাবে মানতে পারছেন না বরাকবাসী, তাই এই দিন পরীক্ষা বাতিলের দাবি জানানো হয় সরকারের কাছে। আন্দোলন করবো যদি তুমি তো কেস করেছেন, আমাদের দলের তরফ থেকে কেস করেছেন, যদি দরকার হয় আমরাও যদি এডিশনাল কেস করবো, আমরা এডিশনাল কেস করবো, কি আছে আমাদের নাম দলের তরফ থেকে আমাদের একজন মেইন নেত্রী। 19 মে শহীদ দিবসে পরীক্ষা পাঠ্যসূচিতে সপ্তম সাবজেক্ট অসমীয়া ঐচ্ছিক বাধ্যতামূলক এবং অসমীয়া না জানলে না শিখলে বরাক বিচ্ছিন্ন হয়ে যাবে। এভাবেই আবার বরাক তথা সারা আসামকে উত্তপ্ত করে তোলার চক্রান্ত করা হচ্ছে। সর্বানন্দ সোনোয়াল মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই আসেন বরাক উপত্যকায়। বরাক উপত্যকায় এসে তিনি ভালো ভালো কথা বলেন এবং বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে সেতু বন্ধনের কথা তিনি বলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে তারা এর বিপরীত মেরুতে অবস্থান করছেন। হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগোহাঁই অতি সংখ্যায় যে অসমীয়া না শিখলে বরাক বিচ্ছিন্ন হয়ে যায়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেকেই মনে করতে পারেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আসলে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। স্বাধীনতার পোষা লগ্নে বাঙালি এবং বাংলা ভাষা বিদ্বেষ সরকারি অনুমোদন লাভ করেছিল এবং অঞ্চলের বিখ্যাত ঐতিহাসিক সুজিত চৌধুরী তার ভাষা এবং সাহিত্যরব গ্রন্থে এই কথা বলেছেন যে রাজ্য বিধানসভার প্রথম অধিবেশনে স্বাধীনতার পরে রাজ্যপাল আকবর হায়দারি যে বক্তব্য রেখেছিলেন অসমীয়াদের জন্য, এটারই ক্রমে ক্রমে বিকাশ হতে 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 আজকের এই স্তরে এসে পড়ছে। কাজে একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। 61 ভাষা আন্দোলন আমরা করেছিলাম, সেই 61 ভাষা আন্দোলনে আমরা শহীদ দিয়েছি। সেই শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা আমাদের ভাষার অধিকার অর্জন করেছি। শাস্ত্রী ফর্মুলা হিসেবে আমাদের বরাক উপত্যকার ভাষা বাংলা ভাষা, সরকারি ভাষা।
একথা হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বুড়াগোহাঁই জানেন না এমন কোনো কথা নয়। নিশ্চয়ই তিনি জানেন যে বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা, তা জেনেও তিনি এই মন্তব্য করেছেন। এতে পরিষ্কার এইভাবে প্রমাণিত হয়, এটা প্রমাণিত হচ্ছে পরিষ্কারভাবে যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আসামে উগ্র জাতীয়তাবাদীরা এবং ভাষা আগ্রাসনবাদীরা সারা আসামকে আবার উত্তপ্ত করে তুলবার চেষ্টা করছে। আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ ক্রমাগতভাবে এই অসমীয়া সুবিনিষ্ট এবং অসমীয়া তথাকথিত বুদ্ধিজীবীদের এই যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন বিধানসভার ভিতরে এবং বাইরে। নির্বাচনের পর সচরাচর আমাদের হিসাবের ওপরেই থাকে যে কে জিতবে, কে হারবে বা কে গভর্নমেন্ট করবে, সেদিকের উপর আমরা আলোকপাত বেশি করি। সত্যবাবুর কথা মতে আসামে এরকম পরিবেশ একবারও নয়, বারবার হয়েছে এবং সেই মর্মে ইলেকশনের রেজাল্ট বের হওয়ার আগে পরিকল্পিতভাবে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হয়। বিশেষ করে 19 মে ভাষা শহীদ দিবস, এবং আমরা সবাই জানি যে বরাকের আমাদের বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা অনেক রক্তের বন্যা ফলে এবং অনেকের জীবন দিয়েছিলেন এবং দিয়ে তারপর আমরা আমাদের ভাষা আমরা পেয়েছি। সেই মর্মে আমি মনে করি এবং এখন বর্তমানে সবাই মনে করছে দয়ানন্দ বুড়াগোহাঁই অর্থাৎ কাউন্সিলের চেয়ারম্যান উনি, সেটা কোনো কনস্টিটিউশনাল কোনো পোস্ট নয়, সাংবিধানিক কোনো পোস্ট নয়, সরকার প্রদত্ত পোস্ট, অর্থাৎ সরকারের কর্মী। সরকারের একজন কর্মী এইভাবে কথা বলছেন, এইভাবে অবদানী কথা বলছেন, জাতিবিদ্বেষী কথাবার্তা বলছেন, এবং তারপরও সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে না, সরকার কোনো কথাবার্তা বলছে না সেই ব্যাপারে। এতে পরিষ্কার হয় যে আজকে দয়ানন্দ বুড়াগোহাঁই কার আন্দোলনে সেই কথাবার্তাগুলো বলছেন, ওনাকে বলানো হচ্ছে সেই কথাগুলো। আজকে 19 মে ভাষা শহীদ দিবস, আমার দয়ানন্দ বুড়াগোহাঁইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমি বলেছি যে প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর নিজের ভাষার প্রতি আবেগ থাকবে, সে স্বাভাবিক। বড় ভাষাদের প্রতি বড়দের আবেগ থাকবে, বাংলা ভাষার প্রতি আমাদের বাঙালিদের আবেগ থাকবে, সেটা স্বাভাবিক। অসমীয়া ভাষার প্রতি আবেগ থাকবে, সেটা নতুন কোনো কথা নয়। সেই মর্মে 19 মের ভাষা শহীদ দিবসে পরীক্ষা না করার জন্য বিভিন্ন সংগঠন বরাক বঙ্গা থেকে শুরু করে অনেকেই মেমোরান্ডাম দিয়েছে ওনার কাছে, এবং সেইভাবে বলা হয়েছে যদি 19 মে যদি আমাদের যদি প্রত্যাহার যদি করা না হয় যদি পরীক্ষা, তাহলে আমরা গণতান্ত্রিক উপায়ে স্ট্রাইকে যাব। তাতে আপত্তিটা কি বুঝতে পারলাম। সেই করে কথার পরিপ্রেক্ষিতে সেবা নোটিফিকেশন থেকে শুরু করে সব জিনিস টেনে এনে উনি বললেন যে না, অসমে থাকতে হলে এসএমই জানতে হবে, নাহলে সেপারেশন হয়ে যাবে।
সেখানে সেপারেশনের কথা কোথায় থেকে আসবে? সেখানে সংগঠনরা বলল যে 19 তারিখে আমাদের ভাষা শহীদ দিবস, সেদিন পরীক্ষা দেওয়াটা সমীচীন নয়। এবং গতবার যেটা একাডেমিক ক্যালেন্ডার হয়েছিল সেখানে ভাষা শহীদ দিবস উদযাপন করার জন্য ডেট দেওয়া হয়েছিল। গতবার সরকার একটা ডেট দিল, একটা একাডেমিক ক্যালেন্ডার হলো, এবার পরীক্ষা আবার অন্যভাবে হলো। তারপর দয়ানন্দ বুড়াই বলছে যে বোরাকগুলি সেপারেশন হয়ে যাবে। কার হ্যাঙ্গুলিনে হচ্ছে আমরা বুঝতে পারছি না, আমরা সবাই বুঝতে পারছি যে কে এই কথাবার্তাগুলো বলাচ্ছে, কার নেতৃত্বে সেই জিনিসগুলো হচ্ছে। আমি আগেও বলছি, এখনও বলছি যে বোরাকের বিজেপি নেতাদের কথাবার্তা বলে লাভ নেই। আমার দুঃখ হয়, আমার লজ্জা হয় মধ্যে মধ্যে ওনারা শাসক দলের নেতা বলেন নিজেকে। ওনাদের দল আসাম সরকার এবং দিল্লিতে সরকারে আছে, এবং সেই মর্মে ওনারা অনেক স্টেটমেন্টও দিয়েছে। ওনাদের কি নাকি শিক্ষামন্ত্রীর সঙ্গে ওনাদের কথা হয়েছে, আর শিক্ষা বিভাগে সামান্য একজন কর্মী বলছে যে বোরাক সেপারেশন হয়ে যাবে। সেটা কি? আজকে দিনে আমি বিশ্বাস করি যে তোমাদের যদি ক্ষমতা থাকে, যদি বিজেপি নেতা যদি ক্ষমতা থাকে, তাহলে ওনার উপর আপনারা এফআইআর করুন, অ্যারেস্ট করুন। এই জাতি বিদ্বেষী এবং বিশেষ করে ভাষা বিদ্বেষী এবং বাঙালি এবং আসামিদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করতে যাচ্ছে এই দয়ানন্দ বুড়াই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর বিশেষ করে আজকে আমরা দেখি যে 19শে মে জন্য 26 তারিখে স্ট্রাইক দেওয়া হয়েছে। আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস এবং ইতিমধ্যে শিলচর এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসও তার পূর্ণ সমর্থন জানিয়েছি। আমরা তার পূর্ণ সমর্থন জানাই এবং আহ্বান জানাই আমরা বোরাকবাসীকে, এদিন সেই স্ট্রাইকটাকে আপনার স্বতঃস্ফূর্ত হবে, আপনারা সমর্থন করবেন। সেটা আমাদের অস্তিত্বের লড়াই, এবং সেই লড়াইয়ে প্রত্যেকটা বঙ্গবাসী মানুষকে সহযোগিতা করার জন্য আমি অ্যাপিল করছি। আর বিশেষ করে লজ্জা হয়, দুঃখ হয়, আজকে বিগত 5টা বছর বাঙালিদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হলো। প্রথম ভাষা শহীদ দিবস, আমাদের ভাষা শহীদ স্মারক, শহীদদের সম্মান, আজকে যারা বড় ভাষা আন্দোলনে যারা শহীদ হলো ওদেরকে সম্মান দেওয়া হলো, অসম আন্দোলনে যারা শহীদ হলো ওদেরকে সম্মান দেওয়া হলো, কিন্তু বাংলা ভাষা আন্দোলনে যারা শহীদ হলো ওদেরকে সম্মান দেওয়া হলো না। বিধানসভায় বড় কথা, আজকে লজ্জা হয়, আজকে দুঃখ হয় আমাদের এই বিজেপি নেতাদের অবস্থা দেখে। শুধু ইয়েস স্যার করবেন, তারপরও ওনাদের নমিনেশন মিলে না, তারপরও ওনাদের নমিনেশন হয় না। তার ইয়েস স্যার করে কী লাভ আছে? আপনারা যদি নিজেকে শাসক দলের নেতা হিসেবে মনে করেন, তাহলে আসুন সবাই একসঙ্গে হয় আমাদের জাতি সুরক্ষার জন্য, আমাদের ভাষা সুরক্ষার জন্য আমরা সবাই মিলে এটা একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করি। এবং আজকে এই প্রেস মিটের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, 26 তারিখ থেকে আমরা পূর্ণ সমর্থন জানাই। দয়ানন্দ বুড়াইকে অ্যারেস্ট করা হোক, তখন বুঝবো যে বাঙালির প্রতি আমাদের সরকারের বর্তমানে যে ওনাদের সদ্ভাবনা আছে। না হলে ওনাদের তৎপরতায়, ওনাদের চিন্তাধারায়, ওনাদের আঙ্গুলি হলনে যে এই কাজগুলো চলছে, এটা ভাই পরিষ্কার হয়ে গেল। আমরা ধিক্ষার জানাই দয়ানন্দ বুড়াই এই মন্তব্যে, এবং সামনের দিনে আমাদের আন্দোলন অব্যাহত রাখবে। যেভাবে সংগঠন রাস্তায় নেমেছে আন্দোলন করার জন্য, আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের ভাষা, সংস্কৃতি, সভ্যতা রক্ষার ক্ষেত্রে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের ভাষা সংস্কৃতি, দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমরা ভাষা জানতে কোনো আপত্তি নেই, আমাদের প্রত্যেকের সংস্কৃতি জানবো, প্রত্যেকের ভাষা জানবো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে চাপানো হয় যদি, এবং যদি করতেই হবে যদি বলা হয়, তাহলে হয়তো বা ওনাদের ভাষা সার্কুলার আইন সম্বন্ধে ওনাদের জানা নেই। আমাদের ভাষা সার্কুলার আইন মতে আমাদের বোরাকের বাংলা ভাষা বড়জন্যে বড়, রাষ্ট্রটা আসামের জন্য, সেই ভাষা সার্কুলার আইন হয়তো ওনাদের জানা নেই। তাই ভাষা সার্কুলার আইন এবং আমাদের বাঙালির অস্তিত্ব যদি অক্ষুণ্ণ থাকে, সেটাই আজকে কামনা করছি। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।